এই মাছগুলোকে কোন অঞ্চল থেকে কী নামে চেনেন? আমরা তো বাম মাছ হিসেবেই চিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বাম মাছটা রান্না করব একদম হালকা মশলায়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দেবেন। তো আমার যেহেতু তরকারিটা খুবই কম হবে, আমি আমার অনুযায়ী দিয়েছি। তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব, তার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাঁচামরিচের কালারগুলো দেখে কেউ হাসবেন না, কারণ গাছের মরিচ কমলা কালার হয়ে গিয়েছিল। এখন দেখুন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ধুয়ে রাখা মাছগুলোকে আমি দিব। তার আগে পেঁয়াজটাতে একটু পানি দিয়ে নিলাম। আমি সব রান্নাই প্রায় এভাবেই করি, পানি দিয়ে নিই একটু, কারণ মশলাটা নাহলে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া মশলা খেতে মজা লাগে না আমার কাছে। একটু হলুদ, একটু লবণ দিয়ে নিলাম। তার মধ্যে ধুয়ে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিব। একটু আলু দিয়েছি। তো এই মাছগুলোকে একটু কষিয়ে নিব। দেখুন আমি কিন্তু এতে রসুন ইউজ করব না। এটা দেখলে হাসবেন না কেউ, রসুন ইউজ করব না, কারণ সব সময় শুধু মশলা বেশি দিলেই টেস্ট বাড়ে না। এই যে একটু তেজপাতা দিলাম, এইটাই দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এই তেজপাতা মাছের সমস্ত গন্ধ কাটিয়ে দিবে। একবার এভাবে করে দেখবেন, অনেকটা টেস্ট পাবেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার তরকারির ঝোলটা একদম শুকিয়ে গেছে। আমি এর মধ্যে কোনো ঝোল রাখবো না, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।